আজ নতুন ঠিকানায় উঠছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বঙ্গভবনে এসে পৌঁছেছেন নতুন রাষ্ট্রপতি। সেখানে শুরু হয়েছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। সরাসরি চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ। তিনি জানাবেন বিস্তারিত আমাদের। হাসিব, আমাদের জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। দেশের 23তম রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক এখন থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট আগে কিন্তু প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পূর্বে তাকে কিন্তু আসলে যেই সকাল থেকে যে প্রস্তুতিটি নেওয়া হচ্ছিল, বিশেষ করে গার্ড অব অনার যেটি প্রদান করার কথা ছিল এবং গার্ড অব অনার প্রদান করেছেন সেই ঘোড়াগুলো, এবং সেগুলো কিন্তু তাকে তার গাড়ি বহরকে কিন্তু আসলে নিয়ে সেই সুদূর বঙ্গভবনের ওই পাশ থেকে কিন্তু তাকে নিয়ে আসছিলেন। এবং আমি যদি দেখাই, বিশেষ করে আমার পেছনের এই যে বঙ্গভবনের প্রধান ফটকটি, সেই প্রধান ফটক জুড়েই কিন্তু আসলে নান্দনিকভাবে প্রশাসনিকভাবে এবং নান্দনিকভাবে কিন্তু সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেই বাহিনীটি চৌকস দল, যেটি সাধারণভাবে গার্ড অব অনার অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যেটি দেওয়া হয় সেটি কিন্তু দিয়ে তারা ফিরছেন। এবং এছাড়া যদি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের 23তম রাষ্ট্রপ্রধান হিসেবে কিন্তু শপথ নেওয়ার পরবর্তীতে বেশ কিছু আমরা দেখতেই পাচ্ছি তার প্রতি দল মত নির্বিশেষে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এবং এর পাশেও যদি বলি পাপন, একটু যুক্ত করি, বিশেষ করে সেই দীর্ঘ তার রাজনৈতিক জীবনের 40 থেকে 50 বছরের তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, সেই জীবনটি ছেড়ে তিনি যে এখন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে তিনি বসেছেন। এবং আজ, বিশেষ করে আজই কিন্তু তিনি সকালে 11:15 নাগাদ কিন্তু তিনি বের হয়েছেন এবং ঠিক 11টার সময় কিন্তু তিনি তার বাসভবনে প্রবেশ করেছেন। এবং এর পরবর্তীতে তার বেশ কিছু নথি এবং কাগজপত্র স্বাক্ষর করে তিনি এখানে বাস করবেন। পাশাপাশিও তিনি তার যেই অফিসের যেই টাইমটি, সেটাও কিন্তু আজ থেকে তিনি শুরু করবেন, প্রথম কার্যদিবস যেটিকে বলা যায়। পাপন, একটু যুক্ত করি, বিশেষ করে আমরা এখানে যেহেতু ভোর থেকে এসেছি এবং সকাল থেকে কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সকাল ভোর থেকেই। এবং আমরা অনেকের সাথে কথাও বলেছি, অনেকে কিন্তু উৎসুক ছিলেন। সেই অবস্থায় কিন্তু তারা জানিয়েছেন, বিশেষ করে এই ব্যক্তিটি যেহেতু দীর্ঘদিন যাবৎ লড়াই করেছেন, বিএনপির দলের মহাসচিব হিসেবে কিন্তু দীর্ঘদিন তিনি আসলে সংগ্রাম করেছেন এবং সংগ্রামের একটি পর্যায়ে গিয়ে কিন্তু দলটিকে তিনি একটি ভালো সময় পর্যন্ত এনেও তিনি কিন্তু মহাসচিব হিসেবে ছিলেন। এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে এই সময়টিতে যেমন তিনি আসলে কখনো দল ছেড়ে যাননি, তেমনটি কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ চেয়ারে বসেও তিনি কিন্তু যেটি সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে বিশেষ করে সেই জায়গা থেকে কিন্তু তিনি রাষ্ট্রের উন্নয়নের জন্য বা রাষ্ট্রকে আসলে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য তিনি কিন্তু কাজ করে যাবেন, এমন প্রত্যাশাই কিন্তু করছে। পাপন, আরও একটু যদি যুক্ত করে বলি, তাহলে যেটি না বললেই হয়, দেশের 23তম রাষ্ট্রপ্রধান এই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ঠিক আমরা যখন কথা বলছিলাম, বিশেষ করে আমাদের একটি বুলেটিনের লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম, জনসাধারণ যারা রয়েছেন তারা এমনটিও কিন্তু মাঝে মধ্যে বলছেন যে ঠিক 2 বছর আগেও কিন্তু এই রাষ্ট্রপ্রধান শহীদ মিনারে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান, কিন্তু ঠিক আবার 2 বছর যেতে না যেতেই তিনি সেই শহীদ মিনারে কিন্তু তিনি তার শপথ গ্রহণ করার পাশাপাশি তিনি তার কার্যক্রমগুলো শুরু করছেন। এবং যদি বলি, বিশেষ করে তাকে কিন্তু গতকাল কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে কিন্তু গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি আজ যেহেতু তিনি বাসভবনে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম চালাবেন, সেহেতু কিন্তু পুলিশের যে একটি চৌকস দল, সেটিও কিন্তু আজ বিশেষ করে তাকে সেই গার্ড অব অনারটি প্রদান করলেন। এছাড়াও দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, বিশেষ করে যে দেশের সম্মানিত ব্যক্তিদেরই কিন্তু আসলে রাষ্ট্রপ্রধান, তাদেরকে কিন্তু গার্ড অব অনার দেওয়া হয়। এবং এর পাশাপাশি যদি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে না বললেই নয়, দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করে কিন্তু তিনি আজ পর্যন্ত কিন্তু তিনি এসেছেন এবং পরিশেষে তিনি কিন্তু আসলে সেই উত্তরবঙ্গ থেকে একদম সেই তৃণমূল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সেই বঙ্গভবনে এসে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত ওবায়দ ভাই এটা নিতেছেন।
করতে পারছো তো? জি পারছি স্যার, চেষ্টা করি স্যার। জি এখন আর ই হইলে তারপর রামগড়টা দেন এই যে মামুন ফার্স্ট হাইট হইতেছে মামুন ফার্স্ট লং করে হ্যাঁ হ্যাঁ লং করে ঠিক আছে সবকিছু কোনো ব্যাগ থাকতেছে কিনা কোনো ব্যাগ থাকতেছে ঠিক আছে না ব্যাগ সরে গেছে না 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 দেখেন আমার দেখেন না 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 আমার তো নাই আমার তাই আমার তাই লাইভ আছে ওয়েট করুন Excuse me.